ভিডিও শুরুর প্রথমেই দর্শক বন্ধুরা আপনাদের একটা বিশেষ কথা জানিয়ে রাখি। এই চ্যানেলের সমস্ত ভিডিওই তৈরি করা হয় প্রাচীন গ্রন্থ এবং ইন্টারনেট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং আপনাদের জানানোর উদ্দেশ্যে। লোককে বোকা বানানো, লোক ঠকানো বা নাস্তিকতা নিয়ে কোনো ভিডিওই তৈরি করা হয় না। আপনারা নিজ দায়িত্ব এবং বিশ্বাসের সাথে ভিডিওগুলো দেখবেন ও টোটকা প্রয়োগ করবেন। ব্যক্তিভেদে ফল পৃথক হতে পারে, কখনোই তাৎক্ষণিক ফলের আশা করবেন না। ভিডিওগুলোর সত্যতা যাচাই করার দায়িত্ব সম্পূর্ণভাবেই আপনাদের। রাস্তা দিয়ে আপনি হয়তো কোথাও যাচ্ছেন, এমন সময় আপনার কানে এলো কেউ যেন আপনাকে টন্টিং করে বলছে, কি চওড়া কপাল রে, যদি একে আমার জীবনসঙ্গী হিসাবে পেতাম তাহলে ধনী হওয়া আর সুখী হওয়া আমাকে কেউ আটকাতেই পারত না। আপনি এবার পড়লেন চিন্তায়, ভাবতে লাগলেন সত্যিই কি তাই? এর জন্য কি লোকে বলে কপালের নাম গোপাল? তাহলে সত্যিই কি কপাল দেখে বলে দেওয়া যায় ভাগ্য, অর্থভাগ্য? এবার আপনি এলেন আমার সাথে দেখা করতে এবং আমাকে সব বলে জানতে চাইলেন, দাদা একটু বলুন না কোন কপালের কি ধরনের ভাগ্য হয়। আমি আপনাকে বলবো, সরি বোন, এটা বলার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি আপনাকে বলে দিতে পারি কোন কপালের পুরুষ বা মহিলার চরিত্র কেমন হয়। আর চলার পথে এটাই বা কম কি, কারণ আমি সামুদ্রিক শাস্ত্র পড়েছি। সামুদ্রিক শাস্ত্র হলো এমন এক ধরনের শাস্ত্র যে শাস্ত্র কখনোই আপনাকে ভাগ্য সম্বন্ধে বলতে পারে না, কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিতে পারে আপনার চরিত্র কি। এই শাস্ত্রের মাধ্যমে কেবলমাত্র শরীরের বৈশিষ্ট্য দেখেই চিনে নেওয়া যেতে পারে একজন মানুষকে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই কোন কপালের মহিলার চরিত্র কিরকম হয়। সরু কপাল। যে সমস্ত মহিলার কপাল সরু হয় তারা ভীষণই আবেগপ্রবণ হয়ে থাকেন। সহজেই যে কোনো বিষয়কে সংবেদনশীলতায় নিয়ে ফেলেন এরা। মন থেকে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এই ধরনের মহিলারা। সহজ সরল ব্যক্তিত্বের অধিকারী এই সমস্ত মহিলারা ভেবেচিন্তে কখনোই সিদ্ধান্ত নিতে পারেন না। চওড়া কপাল। চওড়া কপালকে আমরা অনেক সময় 5 আঙ্গুলের কপালও বলে থাকি। এরা ভাগ্যবতী। যাদের কপাল চওড়া তাদের বুদ্ধি যত বেশি হয় তারা মেধাবীও হয় তত। চরম দক্ষতার সাথে এরা যে কোনো কাজ করতে পারে। কোনো লক্ষ্য পূরণ করতে এরা কখনোই পিছপা হয় না, বরং সব সময় তৎপর থাকে সেই লক্ষ্যকে পূরণ করার জন্য। যে কারোর থেকে এরা কাজ করে ফেলে তাড়াতাড়ি এবং শেখেও খুব তাড়াতাড়ি। সোজা কপাল। অনেকের কপাল হয় সোজা আকারে। কপালে কোনো রকমের ঢেউ খেলানো দাগই থাকে না বা ঢেউ খেলানোও থাকে না। এরা কোনো কিছুর জন্য কারোর সঙ্গে বোঝাপড়ায় আসতে পারে না। তবে কাউকে যদি এরা একবার ভালোবেসে ফেলে তাহলে সেই মানুষটির জন্য এরা সব কিছু ত্যাগ করতে পারে। এরা মন থেকে ভালোবেসে ফেলে সবাইকে। বাঁকানো কপাল। অনেকের কপালের আকার বাঁকানো ধরনের হয়। এরা বেশ সাহসী, ক্ষমতাসম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে। এরা ভীষণভাবে ইতিবাচক প্রকৃতির হয়। যে কোনো কাজ করার বিষয়ে এদের উদ্যম থাকে অধিক। তবে এদের সম্পর্কে কেউ একবার খারাপ কথা বললে তাকে এরা ছেড়ে কথা বলেন না। তবে এরা ভীষণ মিশুকে প্রকৃতির হয়ে থাকে। পাহাড়ের মতো কপাল। যাদের কপালের আকার পাহাড়ের মতো হয় তারা ভাগ্যবতী হয়। অনেকেই এদের স্থানীয় ভাষায় টিপ কপালই বলে থাকেন। এই ধরনের মহিলারা নম্র, ভদ্র, বিনয়ী স্বভাবের হয়ে থাকে। এরা দয়ালুও হয়। নিজের লক্ষ্য পূরণ থেকে এদেরকে কেউ সরিয়ে আনতে পারে না। তীক্ষ্ণ কপাল। খুবই উঁচু কপাল হলে সেই মহিলাকে বলা হয় তীক্ষ্ণ কপালের মহিলা। এরা বেশ জেদি প্রকৃতির হয়। সাধারণত খুব উঁচু কপাল বলে দেয় এদের চরিত্রটি কতটা জেদি। নিজের কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও এরা এক প্রকার জেদ ধরেই থাকেন। নিজেকে সন্তুষ্ট রাখতে এরা যে কোনো কিছু করতে পারেন। আর কাজের ব্যাপারে এদের জেদ এতটাই প্রবল, সেই কাজটা শেষ না করে এরা কখনোই ছাড়ে না।